গুমের নির্যাতনের ভয়াবহতা নিয়ে জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদন গ্রহণ করে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, গণভবনে র্যাবের নির্যাতন ও গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে। গুমের পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। 12 ফেব্রুয়ারি দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে রাজধানীর 3টি স্পটে বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। ভুক্তভোগীর বর্ণনা ও সরেজমিন আয়নাঘর দেখে আবেগ আপ্লুত হন সরকার প্রধান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, এটা বীভৎস দৃশ্য। ভুক্তভোগীদের অভিযোগ, শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশে আছে এমন অনেক কথিত আয়নাঘর। গুমের এসব অভিযোগ তদন্তে গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়। কমিশনের প্রধান বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি নিয়ে শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক মহলেও আগ্রহ রয়েছে। স্যার বলেছেন এটা বাংলাদেশের বিষয় না, এটা গ্লোবাল ইস্যু। বিকজ গ্লোবাল অনেকেই এটা হিউম্যান রাইটস গ্রুপগুলো জানতে চায়, পৃথিবীর মানুষ জানতে চায় যে শেখ হাসিনার আমলে আসলে কি হয়েছিল। এটা তো সবাই জানতে চায়। অনেকে তো এই গল্পগুলো অনেকটাই জানেন, কিন্তু আরও বিস্তৃতভাবে জানার জন্য এটা একটা পৃথিবীর সবাইকে জানানো উচিত। কমিশন সদস্যরা জানান, কমিশনের কাছে এখন পর্যন্ত 1850টি অভিযোগ এসেছে। এর মধ্যে 1350টি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে। অভিযোগের সংখ্যা 3500 ছাড়িয়ে যেতে পারে। আপনারা দেখেছেন যে 1850টা কেসের মধ্যে 1350টা স্ক্রুটিনাইজ হয়েছে। আরও আমরা যেটা এখন পর্যন্ত আমরা জানি যে সাসপেক্ট করা হচ্ছে যে 3500-এর মতো গুম হয়েছে। এই পুরো কাজগুলো হোক, যারা যারা জড়িত তাদের সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। প্রেস উইং ব্রিফিংয়ে আরও জানায়, বিদ্যমান আইনে কেউ 7 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেয়ার সুযোগ রয়েছে। আইন সংশোধন করে এটিকে 5 বছর করার সুপারিশও করা হয়। এই দুটা তারা লকে অ্যামেন্ড করতে বলেছেন, তার মধ্যে এটা একটা ল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।